আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এআরপি নিয়ে, অর্থাৎ অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়। বিভিন্ন বিভিন্ন চাকরির ইন্টারভিউতে এআরপি সম্পর্কে ফ্রেশারদেরকে জিজ্ঞেস করা হয়। সো আজকে এই বিষয়টি আলোচনা করব। সো আমরা যদি দেখি, এখানে প্যাকেট ট্রেসারে একটু টপোলজি এঁকেছি আমি। এটার মাধ্যমে আজকে উপস্থাপন করব এআরপিটি ঠিক কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা জানি যে যদি পিসিগুলো সুইচের সাথে কানেক্ট থাকার পরে এই পিসিটা যদি পিসি ওয়ান যদি আমাদের পিসি ফোরকে কোনো মেসেজ পাঠাতে চায়, তাহলে অবশ্যই পিসি ওয়ানের কাছে পিসি ফোরের আইপি অ্যাড্রেস থাকা লাগবে। তো আমাদের এখানে পিসি ওয়ানের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1/24 এবং পিসি ফোরের আইপি হচ্ছে 192.168.1.4/24। তো এখন প্রথমত আমাদেরকে এটা বুঝতে হবে যে ব্যাকএন্ডে কাজটা কীভাবে হচ্ছে। তো এআরপি এর এক কথায় যদি আমরা এআরপিকে ডিফাইন করতে চাই, তাহলে এআরপি মানে হচ্ছে আইপি দিয়ে ম্যাক খোঁজা। অর্থাৎ এই পিসি ওয়ানের কাছে পিসি ফোরের আইপি অ্যাড্রেস থাকতে পারে, কিন্তু ইনিশিয়াল লেভেলে এই পিসি ওয়ানের কাছে পিসি ফোরের ম্যাক অ্যাড্রেসটা নাই। আমরা যদি পিসি ওয়ানে যাই, এখানে ডেস্কটপে যাই, দেন কমান্ড প্রম্পটে গিয়ে যদি আমরা লিখি এআরপি স্পেস -a, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নো এআরপি এন্ট্রিজ ফাউন্ড, মানে কোনো এআরপি এন্ট্রিজ নেই। এটা দেখাচ্ছে কারণ হচ্ছে যে এখনও একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কোনো কমিউনিকেশন স্ট্যাবলিশ করেনি। কিন্তু যদি সাপোজ এখানে আমরা ডেটা যদি সেন্ড করি, এখানে এই পিসি ওয়ান থেকে পিসি ফোরের মধ্যে সাকসেসফুল দেখাচ্ছে এখানে। এখন যদি আমরা এখানে গিয়ে যদি সেম কমান্ডটি দেই এখানে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আইপি অ্যাড্রেসের জায়গায় 192.168.1.4 অর্থাৎ পিসি ফোরের যে আইপি অ্যাড্রেস সেটা দেখানো হচ্ছে, এবং ম্যাক অ্যাড্রেসের জায়গায় পিসি ফোরের ম্যাক অ্যাড্রেসটা এখানে দেখানো হচ্ছে। সো আমরা প্রথমে এটা টেবিলটা আমরা ক্লিয়ার করে দেই। আচ্ছা, তো আমরা যেটা এখন বুঝলাম সেটা হচ্ছে এআরপি এর অর্থ হচ্ছে যে আইপির এগেনস্টে ম্যাকটা খোঁজা। এইখানে দেখতে পাচ্ছেন যে পিসি ওয়ানের আইপি অ্যাড্রেসটা এখানে স্টোর হয়ে গেছে। তাই আমরা আপাতত ডিলিট করে দিই। এখন হচ্ছে যে প্রথমত পিসি ওয়ান যখন পিসি ফোরের সাথে যোগাযোগ করতে পারবে, যেহেতু তার কাছে আইপি অ্যাড্রেসটা আছে, সেহেতু সে একটা প্যাকেট পাঠাবে। তার প্যাকেটে কী থাকতে পারে? সোর্স অ্যাড্রেস থাকতে পারে, সোর্স অ্যাড্রেস হচ্ছে তার আইপি 192.168.1.1, ঠিক আছে। এরপর তার ডেস্টিনেশন অ্যাড্রেস থাকতে পারে। তার ডেস্টিনেশন অ্যাড্রেসটা হচ্ছে 192.168.1.4। তো সে প্রথমে ব্রডকাস্ট করবে সবার কাছে, এই মেসেজটা সে সবার কাছে ব্রডকাস্ট করবে, যেহেতু সে জানে না যে এই 192.168.1.4 এর এগেনস্টে যে ম্যাক অ্যাড্রেসটা সেটা কার, সে তখন ব্রডকাস্ট করবে সবার কাছে, তার ল্যানের মধ্যে সবার কাছে সে ব্রডকাস্ট করবে। তো ব্রডকাস্ট মেসেজটা সে প্রথমে সুইচের কাছে যাবে,
যাওয়ার পরে যখন পিসি টু এর কাছে আসবে, তো পিসি টু দেখবে যে সোর্স অ্যাড্রেস হচ্ছে 1.1 আর ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 1.4, সে এটা ডিসকার্ড করে দেবে, সে বলবে যে এটা আমার না। দেন আসবে পিসি থ্রি এর কাছে, যখন পিসি থ্রি এর কাছে আসবে তখন পিসি থ্রি দেখবে যে সোর্স অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1 এবং ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 192.168.1.4। সে বলবে যে আমার তো 1.3, এটা আমার কাছে আসে নাই। দেন এটা যাবে হচ্ছে পিসি ফোর এর কাছে। তো পিসি ফোর এর কাছে যাওয়ার পরে পিসি ফোর যখন দেখবে সোর্স অ্যাড্রেসে আছে 192.168.1.1 এবং ডেস্টিনেশন অ্যাড্রেসে আছে 192.168.1.4, সে ভাবে যে হ্যাঁ এটা তো আমি 1.4 হচ্ছে আমি। এখন সে তার ম্যাক অ্যাড্রেসটা এখানে যুক্ত করবে এই প্যাকেটে। ব্যাকএন্ডে অনেক কিছুই হয়, অত ডিটেলস আমরা না যাই। তো সে এখানে তার ম্যাক অ্যাড্রেসটা এখানে সে প্যাকেটে অ্যাড করবে, দেন হচ্ছে সে রিপ্লাই পাঠাবে হচ্ছে পিসি ওয়ানের কাছে। এখন যখন একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, পিসি ওয়ান যখন মেসেজ প্যাকেটটা পাঠিয়েছিল, সে কিন্তু সবার কাছে ব্রডকাস্ট করেছিল। ব্রডকাস্ট মেসেজটা কিন্তু সব পিসির কাছে যাবে, লাইনে যত পিসি থাকে সবার কাছে ওই মেসেজটা যাবে। কিন্তু পিসি ফোর যখন রিপ্লাইটা পাঠাবে সেটা হবে ইউনিকাস্ট, কারণ পিসি ওয়ান জানতো না যে 192.168.1.4 এর ম্যাক অ্যাড্রেস কী, কিন্তু 192.168.1.4 অর্থাৎ পিসি ফোর জানে যে সে কার কাছে পাঠাবে, অর্থাৎ কার কাছ থেকে তার কাছে রিকোয়েস্টটা এসেছিল। সোর্স অ্যাড্রেস থেকে সে বুঝতে পারবে 1.1 থেকে সে রিকোয়েস্টটা পেয়েছে, সেহেতু সে তখন ল্যানের মধ্যে আর ব্রডকাস্ট করবে না, সে ইউনিকাস্ট করবে। সে সরাসরি পিসি ওয়ানের কাছে রিকোয়েস্টটা পাঠাবে, অর্থাৎ তার রিপ্লাইটা পাঠাবে। তো এখানে সে তার ম্যাক অ্যাড্রেসটা অ্যাড করে সে সরাসরি পিসি ওয়ানের কাছে পাঠাবে। দেন এটা হওয়ার পরে আমরা একটু আগে দেখলাম যে এই যে ARP হাইফেন স্পেস হাইফেন এ দেওয়ার পরে একটা লিস্ট এসেছিলো এভাবে। তো রিপ্লাইটা পাওয়ার পরে পিসি ওয়ান যখন পিসি ফোর থেকে রিপ্লাইটা পাবে তখন তার এই টেবিলে তার আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেসটা যুক্ত হবে। আমরা রিয়েল ওয়ার্ল্ডের একটা সিনারিও যদি দেখি, সাপোজ কোনো একজন টিচার স্টুডেন্ট একজনকে খুঁজছে, ওই স্টুডেন্টের নাম হচ্ছে সাপোজ হৃদয়। এখন তিনি ক্লাসে ঢুকেই সবার উদ্দেশ্যে বলবে, তিনি কিন্তু হৃদয়কে চেনে না, তিনি সবার উদ্দেশ্যে বলবে যে হৃদয়কে তোমাদের মধ্যে। তো যে হৃদয় সে মেসেজটা পাবে, তো সে হাত তুলবে, বলবে যে হ্যাঁ আমি হৃদয়। এরপর সে যখন রিপ্লাই দিবে হৃদয়, তখন সে কিন্তু ওই শিক্ষককেই ওই টিচারকেই রিপ্লাই দিবে, অন্য কাউকে রিপ্লাই দিবে না। কিন্তু ইনিশিয়ালি যখন টিচার হৃদয়কে খুঁজেছিলেন, তিনি কিন্তু সবার কাছে ব্রডকাস্ট করেছিলেন, কথাটা সবাইকে উদ্দেশ্য করে বলেছিলেন, তিনি কিন্তু চেনে না। এখন ওই স্টুডেন্ট তো জানে যে স্যার এই প্রশ্নটা করেছে, ওই টিচার ওই প্রশ্নটা করেছে, টিচার তার খোঁজ করেছিল। তখন সে ওই টিচারকে আনসার দিবে যে স্যার হ্যাঁ আমি হচ্ছি হৃদয়। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো আমরা যদি সিমুলেশন দিয়ে দেখি যে প্যাকেটগুলো কিভাবে ট্রাভেল হচ্ছে, এখানে আমরা এগুলো করে দিই। দুটোই রাখি। আচ্ছা, আমরা সিমুলেশনের মাধ্যমে দেখলে আর একটু ক্লিয়ার হবে। তো আমরা সাপোজ পিসি ফোরকে মেসেজ পাঠাবে, ওকে, অর্থাৎ চাচ্ছে সে। প্রথমে কি হবে, আমি যেভাবে বললাম, এখানে দুইটা প্যাকেট হচ্ছে, একটা এআরপি প্যাকেট আর একটা হচ্ছে আইসিএমপি প্যাকেট, অর্থাৎ ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। এটা কানেক্টিভিটি চেকের জন্য আমরা ব্যবহার করে থাকি। দেন আমরা যদি এখানে দেখি, প্রথমে সুইচের কাছে আসলো, এরপরে ব্রডকাস্ট হয়েছে, আমি বলেছি যে ব্রডকাস্ট হয়েছে। এখন এই দুইটা পিসি থ্রি আর টু ডিসকার্ড করেছে, বলেছে না এটা আমার না, কিন্তু পিসি ফোর এটা অ্যাকসেপ্ট করেছিল। দেন সে রিপ্লাই দিচ্ছে, আবার
সে যখন রিপ্লাই দিল তখন কিন্তু পিসি 2 আর 3 এর কাছে মেসেজটা যায় নাই, সোজা গিয়েছে কার কাছে? পিসি 1 এর কাছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে এআরপি কাজ করে। এখন আমরা যদি এআরপি টেবিল আবার দেখি, তাহলে ইন্টারনেট অ্যাড্রেস হচ্ছে 1.4, যেহেতু সে 1.4কে মেসেজ পাঠাইছে, ম্যাক অ্যাড্রেস হচ্ছে 1.4 এর। দেন এখানে যদি দেখি, তাহলে আমরা অ্যারো কি দিয়ে আমরা প্রিভিয়াসে যে কমান্ডগুলো দিয়েছে সেগুলো আমরা দেখতে পারি। এখানে 1.1 অর্থাৎ পিসি 1 এর আইপি অ্যাড্রেস, দেন ম্যাক অ্যাড্রেস হচ্ছে পিসি 1 এর। তো এভাবে আমরা আমাদের মূলত এআরপিটা কাজ করে। এআরপির এআরপির মূল অর্থ হচ্ছে আইপির অ্যাগেনস্টে ম্যাক অ্যাড্রেসটা খোঁজা। আপনারা যদি এটা মনে রাখতে পারেন, তাহলে অন্তত কেউ যদি জিজ্ঞেস করে ইন্টারভিউতে, তাহলে আপনারা অ্যান্সার করতে পারবেন যে এআরপির অর্থ হচ্ছে আইপি অ্যাড্রেসের অ্যাগেনস্টে ম্যাক অ্যাড্রেস খোঁজা। অর্থাৎ কোনো একটা ডিভাইসে, কোনো একটা পিসির ম্যাক অ্যাড্রেস আমি জানি, কিন্তু ম্যাক অ্যাড্রেস আমি জানি না, কিন্তু আইপি অ্যাড্রেস জানি। আইপি অ্যাড্রেস যদি আমি জানি, তাহলে আমি একটা ব্রডকাস্ট মেসেজ পাঠাতে পারবো পুরো লাইনের মধ্যে। যখন আমার এক্সপেক্টেড পিসি আমার প্যাকেটটা রিসিভ করবে, তখন সে রিপ্লাই দিবে আমাকে। সো গাইজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়েরি থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।